আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। তো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু পিকে ছাদে ল্যান্ডিং করেছি, কারণ আমাদের কাছে সান্তনা ক্যারেক্টার আছে। সান্তনা ক্যারেক্টারটা নিচেই ফেলে আমরা এখানে একটু হোল্ড করে নিচে এসে দেখি নিচে একটা এনিমি। আরে ভাই, পুরো ড্যামেজ দিয়ে দিয়েছে, একটু জন্যই বেঁচে গেলাম রে ভাই। আমরা কিন্তু কোনো ধরনের রিস্ক নেবো না, কারণ এর আগেও 3টে ম্যাচ খেললেও একটা ম্যাচ উইয়া হয় না, এর জন্য এটা ফাটিয়ে দিলাম। একটু এসপির দিকে তাকিয়ে লক্ষ্য করা যায় যে আমাদের মাত্র 60 এসপি ছিল, একটু জন্য ভাই মারা খায়নি। তবে চারপাশে খেলতে দেখি সামনে একটা এনিমি, কিন্তু এনিমিটার রেঞ্জ পেলাম না, নিচে চলে গেল। একটু উপরের দিকে যেয়ে দেখি কোনো এনিমি পায় নাকি, কিন্তু না ভাই, ভিতরেও কোনো এনিমি নাই। আবার নিচে কিন্তু অনেক ফাইট চলতেছে, কিন্তু উপরে কোনো এনিমি নাই, চারপাশে কোনো এনিমিও দেখতেছি না। এই সাইডে মনে হচ্ছে এনিমি আছে, তাও এসে দেখি একটা মাকড়সা রয়েছে, কিন্তু কোনো এনিমি নাই। তারপর দেখি ভাই নিচে থেকে একটা এনিমি আছে, ভাই নিচে আছে ভাই। আরে আর একটু যদি পড়ে যাচ্ছিলাম রে ভাই, এইখানে দেখি রেঞ্জ পা নাকি। আরে ভাই একটু লেট হয়ে গেল ভাই, আর একটা আছে। আরে ভাই N90 কি ড্যামেজ ভাই, 37 করে ড্যামেজ দিচ্ছিল। আর এই সাথে সাথে আমাদের প্রথম কিলটা হয়ে গেল। আর সামনে আরও একটা প্লেয়ার আছে, কিন্তু আমার এমু ফুরিয়ে গিয়েছে। আর এই কারণে এখন আমরা নিচের দিকে স্যান্তনাটা পাঠিয়ে দেবো, যাতে এমও আনতে পারি, কিংবা মেডিকেট লুটপাটের তো অনেক দরকার, একটু লুটমুট হোক। কিন্তু সামনে এনিমি দেখছি, কিন্তু কোনো কাম নাই, কারণ আমাদের স্যান্তনাটা নিচেই পাঠা। আরে ভাই, উপর থেকে শটগান নেমে দিল রে। আর এখানে কিন্তু আমাদের নীল ভেন্ডিং মেশিন দিয়েছে, সেটা তো তোমরা দেখলে স্ক্রিনের উপরে। তারপরে ভাই নিচে এসে বিজন দিয়ে একটা হেডশট মেরে কিল করে নিলাম। নেওয়ার পরে সামনে গুলোয়ালটা ভেঙে সামনের ছাদে যাবো, কারণ এইখানে থাকা রিক্স, এবং চারপাশ থেকে মেরে দেওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পিকের ছাদে চলে আসলাম। এসে উপরের দিকে যাই, দেখি নিচে কোনো এনিমি আছে নাকি। না ভাই, নিচেও কোনো এনিমি নাই। তারপরে এই দিক থেকে যেয়ে সামনের দিকে একটা লুট বক্স, আর লুট বক্সে যেয়ে দেখি যে আমার মারছিল ওরই লুট বক্স। এই যে সেই শর্টগান, এই শর্টগান দিয়ে আমার মারছিল, শর্টগানটাও নিয়ে নিলাম। নিয়ে ভাই এদিকে দেখি কেবলটাই ফাইট চললো ভাই, গুগল মারা রয়েছে এখন 3টা। তারপরে এখানে এসে কিছুক্ষণ হোল্ড করার জন্য আসলাম, যাতে কিছুক্ষণ হোল্ড করতে পারি। অনেকক্ষণ ধরে হোল্ড করে ভাই সামনের দিকে দেখো ভাই একটা এনিমি আসছে, ওই যে ভাই ঘরের ভিতরতে আসলো। ওরে ভাই অনেক ড্যামেজ দিয়ে দিলাম ভাই, কেবল 2টো কিল করছি, কিল লাগবে এর জন্য ভাই গুলল মুলল ভেঙে ওর মারার জন্য একবারে গেলাম। তারপর অনেক ড্যামেজ। আরে ভাই, আমার আবার পিছন থেকে মারছে ভাই, ওই প্লাউজোনা গানটা দিয়ে। আর এসপি দেখো এখানে 13 এসপি বানিয়ে দিয়েছে আমার একদম। সে আমার কাছে কিন্তু কোনো মেডিকেটও নেই, অনেক রিক্সের সাথে এখানে আসলাম। এসে আমরা ভিডিওটা হালকা একটু ফাস্ট করছি, কারণ এখানে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আর এইখানে তখন লুট মুট করে নিয়ে মাত্র 2টো ইনহেলার পেলাম। সে কিছু করার নাই ভাই, 2টো ইনহেলারই মারা লাগবে এখন। সামনের দিকে দেখো ফাইট হচ্ছে, আর আমার নিচেই একদম সেন্সার বিকার মেরেছে। দেখো ভাই সব প্লেয়ারগুলো দেখা যাচ্ছে ভাই। আর একটু আগে সেন্সার বিকারটা মারতে আসলে ভাই মারতে পারতাম, কিন্তু কিছু করার নাই। এইখানে একটু বসি, তারপরে সাইডে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু না, এখানে প্লেয়ারটা চলে গিয়েছে। তো প্লেয়ারটা চলে যাওয়ার পরে আমি এখানে একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে উপর দিকে যে দেখি ওই সাইডে কোনো এনিমি আছে নাকি। তো কোনো জায়গায় এনিমি না পাওয়ার কারণে এখন সান্তনাটা মেরে নিচে আবার একটু লুট করতে আসলাম। আর আমার কাছে মনে করো 200 মতো টোকেন আছে। আর এই ম্যাচে কিন্তু নীল ভেন্ডিং মেশিন দিয়েছে, তাও কিন্তু কোনো ভেন্ডিং মেশিন আমরা ইউজ করছি না। আর এখান থেকে কিছু এমও পেয়ে গেলাম, কারণ পিকের সাত থেকে এখন মারছি, তো একটু এমও লাগবে। তারপর একটা মেডিকেট করে নিয়ে দেখছি ভাই ম্যাপে দেখো ভাই 2টো প্লেয়ার, এই সাইডে একটা 3টার ওই সাইডে ফাইট করছে। পরে ভাই স্কেচ দিয়ে মন রাখা দিলাম ভাই স্কেচের। আরে ভাই মেরে দিল ভাই, স্কেচের কি ড্যামেজ ভাই, তোমরাই দেখো ভাই 90-65 করে ড্যামেজ দিতে আছে। পরে সামনের দিকে যে আমার মারছিল তার একটু দেখতে ভাই, দেখতে তো পারলাম না, উল্টো আরও মার খেয়ে গেলাম। আর আগের মতো আবার ভাই মেডিকেটেড অভাবে কি করবো ভাই, এদিক ওদিকে দৌড়ে বেরোচ্ছি, কারণ এবারও মেডিকেট ফুরিয়ে গিয়েছে। আর এইখানে সান্তনাটা মেরে দিয়ে আমরা আবার ভিতরের দিকে যাব, কারণ একটু রিক্স নেবো না আমরা। আর এইখান থেকে দেখো ভাই আমার মানে এত ভয়, সাইডে একটা এনিমি দেখে সাথে সাথে উপরে চলে এসেছি আমি, কারণ ভাই এখন 3-4টে মতো ম্যাচ খেলছি, একটা ম্যাচও হচ্ছে না ভালো। এর জন্য ভাই একটা কিল করার চেষ্টা করছিলাম ভাই, 69-70-76 ড্যামেজ দিয়ে কিলটা করে ফেললাম। আর কিল করার পরে আমার দেখি স্যান্তনা ক্যারেক্টারটা অনেকখান থেকে লোডিং হয়ে গিয়েছে। আর একটু পরেই লোডটা হলে চলে যাব।
নিচেই, কারণ আমার কাছে কোনো ধরনের মেডিকেট নাই, মেডিকেট নেওয়ার জন্য যাব। আর এই সাইডেই ভাই স্যান্তনাটা যে মারার জন্য যে সাইডে যদি বেঁধে বেঁধে যায়, এর জন্য ভাই দেখো কীভাবে স্যান্তনাটা মারি। তো সাইডে একটা প্লেয়ার ছিল, ওরও অনেক খান্তিক ড্যামেজ দিলাম, দেওয়ার পর স্যান্তনাটা ফুল হলে সামনে স্কোপ করে তারপরে স্যান্তনাটা পাঠাই, কারণ কোনো ধরনের রিস্ক নেওয়া যাবে না। এখন নিচের দিকে যে ভাই আমার কাছে দেখো ভাই 800 টোকেন আছে, 800 টোকেন দিয়ে পুরোটাই বক্স খুলবো, কারণ এখন তো বক্সের দাম মাত্র 100 টাকা করে। এখন এখান থেকে প্রয়োজন মতো সুপার মেডিকেট পেয়ে নিলাম, আর ফেমাস জেটটা চালাবো, কারণ ফেমাসের অনেক ড্যামেজ। আর এসেই আগে একটা সুপার মেডিকেট খালাম, খাওয়ার পর সামনের দিকে যাব। সামনের দিকে যে ভাই ডান সাইডে দেখো ভাই ফাইট চলতেছে। কোন ফেমাস জেটটা দিয়ে থার্ড পার্টি করার সুযোগ খুঁজছিলাম, কিন্তু ভাই পালাম। এবার একটা গুলো মারতে সাথে সাথে ভাই আমি স্কাইলার মেরে দিয়েছি, আর সামনে দিয়ে চলে গেল ভাই ফেমাসটার। ভাই আগে স্কেচটাই ভালো ছিল, 70-80 করে ড্যামেজ দিচ্ছিলো, আর এটাই 27-28 করে ড্যামেজ দিচ্ছিলো। তো এই এনিমিটার একটু মারতে গেলাম কিন্তু পারলাম না। আর এখন আমি এখানে একটা মনস্টার ফেলে দেবো, কারণ এখন মনস্টারটা আমার কাছ থেকে চলে আসছে। আর আমি এখন মনস্টারে উঠে দেখো ভাই এইবার একটা কাহিনী দেখো। এখানে আমি মেডিকেট করে এখান থেকে লাভ দিয়েছি, আর মেডিকেটটা দেখো বন্ধ হয়ে গিয়েছে, মেডিকেট হলো না। তারপর নিচে এসে মেডিকেটটা করলাম, মেডিকেট করে সাইডে দেখো ভাই ট্রেনিং আসছে। ভাই একটু জন্য ভাই ঠেলাটা দিতে পারলাম না, দ্বিতীয় ঠেলাটা হলো না, কারণ ও সামনের দিকে গেল না। পরে ফাঁকা দিয়ে যাওয়ার পরে ভাবছি তোর আজকে মেরেই যাবো, না হলে যাবো না, জন্য ঢুকবো না, ও মরবে আমি মরবো। তারপরে ছক্কা মারতে গেলাম, তারপর দেখি বাম সাইডে প্লেয়ারটা চলে গেল, ঠেলাটাও মিস করলাম। তারপরে এই সাইড দিয়ে চলে গেলাম, কারণ আমি তোর মেরেই ছাড়বো আজকে, আমি মরবো কিংবা ও মরবে। তারপর ওর সাথে কাহিনী করি, আরে ভাই সামনে কি গাড়ি নেবে, গাড়ি নিয়ে তো সমস্যা না ভাই, গাড়িটা নিতে পারিনি। তারপরে এখানে এসে পাঠিয়ে দিলাম যাতে আমার গাড়িতে ওঠে, আর সেই হলো আমার গাড়িতে উঠলো। আর এখন হবে আসল খেলা। এখন আমার কাছে তো বক্স খুলে 6-7টার মতো মেডিকেট ছিল, আর ওর কাছে কোনো মেডিকেটই ছিল না। এর জন্য আমরা গাড়িটা এইভাবে এই দাঁড়িয়ে রেখে দিলাম যে কখন লাভবে আর কখন যাবো, যেই লাভছে আর সাথে সাথে আমরা গাড়ি নিয়ে চলে গিয়েছি। আর এবার দেখো ভাই মেডিকেট করতে করতে যাচ্ছি ভাই, জোনেই সামনেই প্যারা নেই, কারণ আমাদের কাছে ভালো মেডিকেট আছে। আর এটুকু আস্তে আস্তে দেখি ভাই ও মরে গেছে, এই জন্যই লিমিটেড হয়ে গিয়েছে। এখন আমরা একটু ফাস্ট করে দিলাম, কারণ সামনের দিকে যেতে হবে। যাওয়ার পরে সামনে থেকে এয়ারড্রপের সাইডে, ওই পাথরের সাইডে একটা প্লেয়ার ছিল, কিন্তু মারতে পারলাম না। আর এই সাইডে একটা এয়ারড্রপে এসে লুট করার জন্য আসলাম, কিন্তু দেখি AWM রয়েছে, এই জন্য নিলাম না। পরে আর ভাবলাম যে AWMটাও হতে পারে, এর জন্য AWMটাও নিলাম। নিয়ে আবার মনস্টার নিয়ে সোজা চলে যাচ্ছে এই সাইডে। আর এই সাইডে দেখো আসল কাজ কি, আমার একটা প্লেয়ার BSS দিয়ে মারছিল, BSS দিয়ে। ও আমি আবার ভাবছি ও BSS দিয়ে সারাদিন মেরে মনে হয় আমার গাড়ি পাঠাতে পারবে মানে, কিন্তু ভাই ভালোই গাড়ির হিল কমাই দিচ্ছিল BSS দিয়ে। তারপর বাম সাইডে এসে মনস্টারটা নিয়ে সোজাসুজি যাবো। আর এই সাথে সাথে কিন্তু মাত্র 8টা প্লেয়ার লাইভ দেখো ভাই BSS দিয়ে ড্যামেজ দিয়ে দিচ্ছে গাড়ির ভিতরে থাকলেও। আর এখানে 200 টোকেন ছিল, 200 টোকেন খরচ করে দেখো ভাই লঞ্চ প্যাডও ছিল, কিন্তু আমার কাছে ছিল অলরেডি লঞ্চ প্যাড, এই জন্য লঞ্চ প্যাডটা নিলাম না। আর এই সাইডে কিন্তু আমাদের 5টা কিল হয়ে গিয়েছে, আর লাস্ট 8 প্লেয়ার। আর দেখো ভাই বাম সাইডে একটা ইয়ারড্রপ পড়লো, কারণ আমি যদি ইয়ারড্রপ লুট না করি তাহলে কি হয়। এখন সামনে স্যান্তনাটা মেরে গেলাম যাতে কোনো রিস্ক না হয়, সামনে যদি কোনো প্লেয়ার আসে, কারণ আমার মতো তো অনেক প্লেয়ার ইয়ারড্রপ লুট করতে আসতে পারে। আর এই সাথে সাথে একটা SVD পেয়ে গেলাম, SVD এখন আসল খেলা হবে, কারণ SVDতে মারাত্মক ড্যামেজ দেবে না। তারপরে মনস্টারটা নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আর ভাই এই সামনে দেখো একটা প্লেয়ার FGL মারছে, আর এর 180-এর একটা ঠেলা দিলাম, আর অনেক দূরে ছিল, এর জন্য শর্ট গানে দেখো মাত্র মনে করো 20-25 মতো ড্যামেজ খাইছিল ভাই, আমার কিন্তু একদম হেডশট মেরে দিয়েছিল। আর এভাবে সাথে সাথে গাড়িতে উঠে একটা মেডিকেট করবো, কারণ এখন নিচের থেকে যদি মেডিকেট করতাম চারপাশ থেকে এনিমি মারতো। তারপর মেডিকেটটা হওয়ার পরে সামনে এসে ভাই 117 ড্যামেজ দিয়ে 2টো প্লেয়ার মেরে দিলাম, মানে একটা প্লেয়ারে মারলাম 2টো গুলি দিয়ে 17 ড্যামেজ, 117 করে ড্যামেজ দিচ্ছিলো। আর এইখানে দেখো ভাই উপরও লাইনম্যান পেতে দিয়েছে, আর আমার গাড়ির জন্য ফেটে গেল লাইনম্যানটা। ওইখানে যদি কেউ যেত তাহলে প্লেয়ারটা মরে যেত। আর ডান সাইডে দেখো
প্লেয়ার ফাইট চলছে এয়ারড্রপের এখানে, আর পিছনের পাথরের কোনো একটা প্লেয়ার ছিল। আর এর সাইড দিয়ে গেলাম, যদি একটা ঠেলা লাগতো তাহলে তো ভালোই হতো, কিন্তু ঠেলাটা লাগলো না। আর আমাদের কিন্তু 7টা কিল হয়ে গিয়েছে, 7টা কিল হয়েছে। আর পিছনে একটা প্লেয়ার ছিল, কিন্তু আমার গাড়িটার হেল একদম কমিয়ে দিয়েছে, একদম লো। তারপরে এখানে এসে দাঁড়ানোর পরে ওর ভাবছে ওর এবার ভালো করে মারবো। আর ওর কাছে মনে হয় 4 লেভেলের ভেস ছিল, এর জন্য 80 করে ড্যামেজ দিচ্ছিল। আর ওর কাছে একটা সেলফ রিভাইভ ছিল, এর জন্য আমি শান্তমানটা ওদিকে মেরে দিলাম, যাতে ওর কাছ থেকে একটু লুট করতে পারি। এসে দেখি ভাই এর কাছে সেলফ রিভাইভটা তো ছিলই, সাথে আরও সুপার মেডিকেট ছিল, তারপরে মস্টারের সিপ ছিল। এই জন্য এখানে মস্টারটা তো লো ছিল, এই জন্য মস্টারটা ফেলেছি। আর সাথে সাথে আমার পিছনে এই মস্টারটা ফাটিয়ে দিয়েছে। তারপরে যে একটা ড্রোন মারলাম, লাস্ট 3 প্লেয়ার। তারপর বাম সাইডে একটা প্লেয়ার দেখো ভাই আসলো, আর 1 ট্যাপ মেরে দিলাম। আর ওর কাছেও সেলফ রিভাইভ ছিল। এবার ওই যে আরও কিন্তু ভাই রাজা ছিল, আর ভেন্ডিং মেশিন তো অফারে দিছিল, এই জন্য সবার কাছে সেলফ রিভাইভ 4 লেভেলের ভেজ ছিল। আর এবার দেখো ভাই কি বুদ্ধি ভাই, একবারে পাথরের কোনায় দাঁড়িয়েছে, কিন্তু পাথরের কোনায় দাঁড়িয়েও আমার কাছে বালতে হলো না। ওর শর্ট গান যখন ড্যামেজ একদম অল্প দিল, কিন্তু গুলোয়ালের পিছন থেকে ওকে মেরে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ।